আরে বৌদি আস্তে আস্তে। বৌদি এটা আবার কি বলছে? তুমি তো আমাদেরই জাত মারছো এইভাবে করে। এইভাবে কেউ জাত মারে? জাত মারতে গেলে অন্যভাবে তো মারা যায়। মানে তোমরা কি বুঝতে পেরেছো না বুঝাবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো সুস্মিতা ও সুস্মিতা ব্লগকে নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। आइए देखते हैं बैठन मजा आएगा। তুমি আমাদের পাগল করবা ঠিক আছে, কিন্তু এইরকম মুখের এক্সপ্রেশনটা কেন? বৌদি তোমার বরকে তুমি এইভাবে পাগল করো? এই শোন, পাগল হবি? এই নে। তুমি আগে এটা ঠিক করো, তুমি কি দিয়ে পাগল করবা? নিজের শরীর দিয়ে না এটা দিয়ে? আর তুমি যদি শরীর দিয়ে করো তাহলে তো আমরা পাগল চোদা হয়ে যাবো। আমার একটা কোশ্চিন, যে সব বৌদিগুলো শাড়ি পরতে এত কষ্ট কেন হয়? ওরা কি শাড়ি পরে ভালো জিনিস দেখাতে পারবে না সেই জন্য? বৌদি তো পাড়া গ্রামের নিয়ম তো ভালো লাগবেই না, কারণ পাড়া গায়ের লোকগুলো তো ভদ্র, আর এই বৌদি তো অভদ্র। অভদ্র কি ভালো জিনিস কি করে? সেই জন্য তো এইরকম ভিডিও বানায়। কই কই তোমার পিছনে জামানা কই? আমি তো দেখতে পাচ্ছি না। মনে হয় জামানা বাড়ি চলে গেছে, না হলে তুমি জামানার মেরে নিয়েছো, সেই জন্য জামানাকে দেখা যাচ্ছে না। এই রকম ডান্স যে করলো, এই ডান্সটা তো কেউ দেখলোই না। একটা জিনিস দেখলো, সেটা হচ্ছে এটা। তোমরা কোনোদিনও মানুষ সাপের মতো দেখেছো? আজকে তোমাদেরকে দেখাবো। ওহ ও, কি ডান্স এটা! দেখে তো সাপই বলবে। চলবে, চল বাড়ি চল, এরে আমাদের আর বাঁচতে দেবে না। তোমরা কোনোদিনও কোনো বৌদিকে চুরি করতে দেখেছো? মানে বেগুন চুরি। চলো তোমাদেরকে দেখাবো। কিরে আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, কইরা নিয়া বইরা দিল। তো দাদা এই মুখটা এরকম কেন করছে? ও দাদা, তুমি যদি বাড়িতে বেগুন রাখতে তাহলে বৌদি বেগুন চুরি করতে যেত না। না বৌদি, আবার অন্যের বেগুন